মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে হযরত ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা? ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদের পক্ষে যে কথা বলবে সে মুসলমানই না। ইয়াজিদকে বাঁচানোর জন্য কোরআন হাদিস ঘাটে ওই এলেমের চাইতে কুকুর ভালো রাস্তা। আমি একজন নগণ্য হতে পারি, আমার মধ্যে কোনো আমল আখলাক নেই, আমি খারাপ হতে পারি, আমি ইমাম হোসেনের সাধারণ সামান্য একজন গোলাম, আমার ইমাম হোসেনের বিপক্ষে যেই গেছে তাকে মানার কোনো সুযোগ। অনেকেই বলে ইয়াজিদ যুদ্ধ করে নাই, ইয়াজিদ এটা ওটা জানতো না, হ্যান ত্যান। যখন ইমাম হোসেনের গর্দান নিয়ে গেল সৈন্যরা, ইয়াজিদ কি তাদের বিচার করছে? করে নাই। তো ইয়াজিদ যখন তাদের বিচার করে নাই, তার মানে কি ইয়াজিদই তো এটার হুকুমদাতা, সে কি বিচার করবে? কথা বলে না। এরপরে দেখেন যে নবী পরিবার এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওর মতো ইয়াজিদের কাছে নবী পরিবারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই যে তাদেরকে যে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হইলো, তাদেরকে জেলখানায় রাখা হইলো, ইয়াজিদ যদি কিছু নাই জানতো, ইয়াজিদ কি তাদেরকে জেলখানায় রাখতো? যারা ইমাম হোসেনকে শহীদ করছে এদেরকে সাথে সাথে কতল করতো না? আরও যত কার্যক্রম আছে করতো না? করতো তো। তাই এগুলো ইয়াজিদ কেন করে নাই? কারণ হুকুমদাতাকে ইয়াজিদ বলেন না কে? দেখেন, ইয়াজিদের পক্ষে যে কথা বলবে আমি বলেছি, সে মুসলমানই না। সে কি না? আমাদের বাংলাদেশে এখনো কিছু মানুষ আছে ইয়াজিদকে মুসলমান বানানোর জন্য দিন রাত কোরআন এবং হাদিস ঘাটে। আমি বলি এদের এলেমের চাইতে একজন রাস্তার কুকুর অনেক ভালো, ঠিক কি না? যে এলেম ইয়াজিদকে বাঁচানোর জন্য কোরআন হাদিস ঘাটে ওই এলেমের চাইতে কুকুর ভালো রাস্তার। আমি একজন নগণ্য হতে পারি, আমার মধ্যে কোনো আমল আখলাক নেই, আমি খারাপ হতে পারি, আমি ইমাম হোসেনের সাধারণ সামান্য একজন গোলাম, আমার ইমাম হোসেনের বিপক্ষে যেই গেছে তাকে মানার কোনো সুযোগ। ইমাম হোসেনের বিপক্ষে যে একবার কথা বলে ফেলছে, সে যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করব, তাকে বিশ্বাস করার সুযোগ। সোজা কথা।